রাত গভীর হতেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস। প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পাল্টাপাল্টি অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, উভয় সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় ক্যাম্পাসে। বাংলাদেশে তো আমাদের ক্যাম্পাসে আমাদের কোনো নিরাপত্তা নাই। প্রশাসন কি করে? প্রশাসন আইসার সামনে দাঁড়িয়ে থাকে। তাদের স্টুডেন্টও বলা যায় না। প্রশাসন বলে যে আমাদের হল সুপারের পারমিশন লাগবে। আরে ভাই, হল সুপার তো শিক্ষার্থীদের ব্যবস্থা নেবে। অছাত্র তো সে তো ছাত্র না, সে তো রাস্তার টুকায় সমতুল্য। তো তারা এই ব্যবস্থা নিতে পারে না। একটা সিটের মূল্য যে কতটুকু সেটা তো বোঝা লাগবে। ধাওয়া, পাল্টা ধাওয়া ও হাতাহাতি সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। আহতদের কয়েকজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পরপরই ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই সিচুয়েশন তারা ক্রিয়েট করছে এই জন্যই যে তাদের এমপি এইখানে, তাদের ওইটাই তাদের পাওয়ার। তারা এখন ছাত্র দলকে এখানে থাকতে দিবে না। ওই বিগত সময় আওয়ামী লীগের মতন, ছাত্র লীগের মতন যে তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এখানে থাকবে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত হল সুপার মহোদয় বলেছেন যে স্টুডেন্টদের প্রতিনিধিদের নিয়ে ওনারা বসে একটা সমঝোতায় আসার চেষ্টা করবেন। যদি সমঝোতায় ওনারা আসেন তো খুব ভালো, আর যদি সমঝোতায় না আসেন সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের আইনগত সহায়তা ওনারা চান তাহলে আমরা আইনগত সহায়তা ওনাদেরকে দেব। সংঘর্ষের কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। নতুন করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।